নমস্কার, শুভ সকাল জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। ঘড়িতে এখন 6:10 মতন বাজে, আর বাইরে রোদের অবস্থা দেখুন। দেখছেন কেমন রোদ উঠেছে বাইরে। উঠেছি কিছুক্ষণ হলো, ঠাকুরের বাসনগুলো ধুয়েছি আর চাটা করেছি। এবার বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। আজকে কর্তামশাই সকাল সকালই বাড়ি ফিরে এসছে। বিছানার চাদরটাকে উঠিয়ে বিছানাটা ঝেড়ে নেব, তারপরে যাব মেয়ের জন্যে স্কুলের টিফিনটা তৈরি করে নিতে। এখানে এত গরম পড়েছে, তাই চেষ্টা করি সকাল সকালই সব কাজগুলো সেরে ফেলতে। এখন শুধু এই ঘরের বিছানাটাই ঠিক করলাম, সামনে ঘরের বিছানাটা এখনও ঠিক করিনি, পরে ঠিক করে নেব। আমার চাদরটা পাড়া হয়ে গেছে, এবার চলে যাব রান্নাঘরে। মেয়ের টিফিনের জন্যে পাস্তা করব, তাই জল গরম করতে দেবো। আর চা খাওয়া আমার হয়ে গেছে, ওইদিকে মেশিনটাও চালিয়ে দিয়েছি। জলটা গরম হোক, ততক্ষণে আনাজগুলো কেটে নেব। পাস্তাটা দিয়ে দিয়েছি, পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এদিকে আনাজগুলোও কেটে রেখেছি। তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দেবো ফার্স্টে। আজ কর্তামশাই তাড়াতাড়ি চলে এসছে অফিস থেকে, বোকারো যাবে করে। বোকারোতে কিছু কাজ আছে, তাই চান টান করে পুজো করে বেরিয়ে গেল। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হোক, তারপরে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেবো। ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি, হালকা ভাজা ভাজাও হয়ে গেছে। এবার সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিলাম। এবারে তো সসগুলো দিয়ে দেবো। তার সাথে আমি এই ম্যাগি মশলাটা ব্যবহার করি পাস্তাতে, সেটাও দিয়ে দেবো। আমার পাস্তা করা হয়ে গেছে, টিফিন বক্সে দিয়ে দেবো মেয়ের। টিফিন বক্সে দিয়ে দিলাম, ঢাকাগুলো লাগিয়ে দেবো এবারে। বাকি কাজগুলো করার আগে ভাবলাম একটু চা নিয়ে খেয়ে নিই, তারপরে কাজগুলো করব। ব্যালকনিতে কাপড়গুলো মেলে দিয়েছি, এবার সামনে ঘরে বিছানাটা গুটিয়ে নেব। আজ অবশ্য সামনে ঘরে চাদরটা চেঞ্জ করব না, কালকে চেঞ্জ করেছিলাম, আজকে খালি শুধু ঝেড়ে নেবো একটু। এই ঘরের বিছানাটাও ঠিক করে ঝেড়ে নিলাম। ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেব। আমার সব ঘরগুলোই ছাঁট দেওয়া হয়ে গেছে, মেয়ে চলে গেছে স্কুলে। এখন ঘরগুলো মুছে নিচ্ছি। ফার্স্টে রান্নাঘর আর ডাইনিংটাও মুছে নিয়েছি, বাকি আছে শুধু এই দুটো রুম। এই দুটো রুমকেও ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। যতই গরম পড়ুক বা ঠান্ডা পড়ুক, আমাদের মতন গৃহবধূদের ঘরের কাজের কোনো অবহেলা করা চলবে না। সব কাজগুলোই আমাদের সারতে হবে। বাইরে তো এত রোদ উঠেছে, যেন মনে হচ্ছে এখনই 11টা বেজে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব ঘরগুলোই মোছা হয়ে গেল। এসে গেছি রান্নাঘরে, কতগুলো বাসন জড়ো হয়ে গেছে। রাতের বাসন অবশ্য রাতেই ধুয়ে নিয়েছিলাম। বাসনগুলো ধুয়ে ডাস্টবিন ফেলে চান করে আসবো। বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, এবার চান করে চলে আসবো। আমার পুজো করা হয়ে গেল, কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে রাখলাম। এখন জলখাবারটা বেড়ে খেয়ে নেব। জলখাবার খেয়ে এসে গেছি কাপড়গুলো গুছিয়ে নিতে। কাপড়গুলো গুছিয়ে চলে যাব রান্নাঘরে, দুপুরে রান্নার জোগাড় করব।
একে একে সব কাপড়গুলো আমি গুছিয়ে রেখে নেব। আমার সব কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এবার দুপুরে রান্না জোগাড় দেখব। আজকে দুপুরে রান্না করতে একদমই ইচ্ছা করছিল না, একটু খিচুড়ি করে দিয়েছি, আর এই দুটো ঝিঙে পড়েছিল, সেই ঝিঙে দিয়ে পোস্ত, বাদাম ভাজা আর একটু পোস্তর বড়া। খাবার সময় ডিম ভেজে নেব, খাবার খেয়ে আবার ফিরে আসছি। বিকেল থেকে আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি, এখন থেকেই শুরু করছি। ঘড়িতে 8:25 মতন বাজছে, রাতের খাবারে জোগাড় করে নেব। আজকে রাতের মেনুতে বানালাম আলু ভরা রুটি। আপনারা যদি চান রেসিপিটা আমি দিয়ে দিতে পারি। আজকে রাতের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।